দিনটা ছিল 11/2/2024 রবিবার। তো সেদিনের থেকে তোমরা জানো আমি রেগুলার আর ভিডিও দিতে তোমাদেরকে পারিনি। তো ব্যাপারটা সেদিন একদিন ইচ্ছে করে ভেবেছিলাম যে আজকে প্রচুর কাজের চাপ গেল, তো আজকে থাক ভিডিওটা কালকে দিয়ে দেব। তো সেই ভাবা, তারপর সরস্বতী পুজো এইসব তোমরা তো জানোই। তো সেগুলো নিয়েই কিন্তু আমার এই কাজগুলো তোমাদের সাথে ডেইলি ব্লগগুলো শেয়ার করা হয়নি। তো এখন কিন্তু তোমরা রেগুলার ব্লগ পাবে আজকে থেকে। কাল রাতে বাড়ি এসেছিল, কাল সন্ধ্যায়, আবার আজকে সকালবেলায় কাজে যাচ্ছে। তো সেই জন্য কিন্তু ওর রান্নাটা করে দিলাম। আর বাসে যাবে, আর বাইকে দাদা ওকে ছাড়তে যাবে, যেহেতু ওর হাতটা এখনো পুরোপুরি ঠিক হয়নি, সেই জন্য। দৌড় দিচ্ছে কেন বলো তো? তুমি যাচ্ছ, তার মানে খাওয়া হয়ে গেছে, ওই জন্য আসছে, দেখছো? সব নিছো ঠিক করে? ওষুধ দিছি ব্যাগে? হ্যাঁ, যাবা ওখানে? ওদের বাড়ির সামনে যেতে বললো? তাহলে রান্না হয়ে গেছে, তাই এদিকের কোনো চাপ নেই। সেই জন্য এখন ধীরে সুস্থে ও যাওয়ার পরে লেগে পড়লাম আমার কাছে। তো হ্যালো ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই আছো অনেকটাই ভালো, আর আমিও কিন্তু বেশ ভালোই রয়েছি। জিএস ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ভ্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম, সাথে অনেকটা ভালোবাসা। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকে কিন্তু অবশ্যই। তো আজকে বারটা ছিল রবিবার, তো আজকের থেকেই তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি, যেহেতু তোমরা জানো যে ও বাড়িতে থাকছে না। আর হলো সেই যেই তারিখে তোমরা এই ব্লগটা দেখছো, যেই তারিখের ব্লগটা দেখছো, তো সেই তারিখে কিন্তু ও বাড়িতে থাকতো না আর কি, কয়েকটা দিন। তো সেখান থেকে নিজের মতো করে করতাম। আর আজকে যেহেতু ও ছিল, আজকে সকালে ও যেহেতু কাজে গেল, কালকে সন্ধ্যায় এসেছিল ডিউটি সেরে। তো সেখানে ব্যাপারটা কী হয় বলো তো, ও আসলে না সব কিছু অগোছালো এলোমেলো হয়ে যায় আর কি ব্যাপারগুলো, যে আমি আমার মতো করে রাখি, আর ও আসলে আবার ওকে ঘরটা ওর মতো করে গুছিয়ে দিতে হয়, সেটাই হয়ে যায় সবচেয়ে বড় সমস্যা। দুজনের দুদিকটা আর কি এরকম ব্যাপার হয়ে যায়। তো এদিকে প্রথমেই আমি কিন্তু বাসনগুলোকে ভালো করে মেজে নিলাম। তারপরে ও এখন হলো যেহেতু কাজে বেরিয়ে গেছে, তো তার আগে আমি ঘরটাকে জাস্ট এমনি ঝাড় দিয়ে বের করে নিয়েছিলাম, যেহেতু বাসি করে যেতে হয় না। আর আজকে যেহেতু সকালে রান্না ছিল প্রায় অনেকগুলো দিন পর, সেই জন্য সকালে উঠতে পারিনি। আর তার মধ্যে তোমরা কিন্তু দেখলে কতটা পরিমাণে আজকে কুয়াশাও রয়েছে তার সাথে, সেই জন্য শুধু ঘরটা আর বাইরের দিকটা ঝাড় দিয়ে রেখেছিলাম। এখন শুধু এদিকটা একটুখানি উঠানের এই সাইডগুলো, রান্নাঘর, এগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। কেন বলো তো, রান্না হয়ে গেছে, তো সঙ্গে সঙ্গে কিন্তু রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। তো এদিকে যখন ইচ্ছা হলো যে আজকে আর এই উঠানটা ঝাড় দিয়ে এদিকে জমা করবো না সব কিছু, সেই জন্য কিন্তু এখানে বাইরেটা একটুখানি সেই নোংরাগুলোকে আবার নতুন করে এই সাইডটা নিয়ে এসে বাইরেটা কিন্তু আবার আমি ঝাড় দিয়ে দিচ্ছি। তখন বাইরে শুধু দরজাটার সামনে একটুখানি ঝাঁটিয়ে দিয়েছিলাম, যেহেতু ও কাজে বেরোবো সেই জন্য। আর এখন একটুখানি বেলার দিকে করে, যেহেতু রান্না হয়ে গেছে, কোনো কাজের চাপ নেই, সেই জন্য বেলার দিক করে একটুখানি সম্পূর্ণ জায়গাটা কিন্তু আমি ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ। তো ও এসেই কিন্তু আমাকে বলছিল যে তুমি এদিকটা পরিষ্কার করো নি, ঝাড় দাও না। আসলে তোমরা তো দেখছোই যারা রেগুলার আমার ভিডিও দেখো, যেহেতু রেগুলার আমি কয়েকদিন ভিডিও দিইনি, তবুও যারা রেগুলার ভিডিও দেখো তারা তো জানবে যে সকালে ঝাড় দিলে বিকেলে কী পরিমাণে পাতা পড়ে যায় এখানে। তো আমি ওকে বুঝিয়ে বললাম, যদিও কিছু বলেনি, কারণ ও জানে যে এই ও তো এখানে থাকে আমার আগে থেকে, তো ও জানে। তো ও এইটুকুই বলছিল যে পাতা পড়ে রয়েছে। তো আমি বললাম তুমি যাওয়ার পরে আমি ঠিকঠাক ঝাড় দিয়ে দেবো। তো ঝাড় দিয়ে এসে এখন দেখো গ্যাসটাকে কিন্তু মুছে নিচ্ছি। আর গ্যাসের যে চুলোগুলো আমাকে আবার নামাতে হবে, সেটা একদমই আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো। তো চলো এখন গ্যাসটা পরিষ্কার করে লিপে নিই, পরিষ্কার করে মুছে নিই আর কি।
এদিকে গ্যাসের চুলোগুলো নামিয়েছি, সাথে ভাতের যে মাঠটা যেখানে আমি ফেলি, মানে মাঠটা যেখানে গালতে হয় আর কি, তো সেইটা সসপ্যানটা, তার সাথে মগ, তারপরে পাঁপড় ভেজেছিলাম আজকে, তো সব কিছু কিন্তু আবার নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ বালিটার ওই পারে রয়েছে, তো সেগুলো মাজবো, কিন্তু এখন মাজবো না, স্নানের আগে মেজে নেবো তাহলেই হবে, যেহেতু রান্না হয়ে গেছে। তো সেই জন্য কিন্তু এখন মানে বাসনগুলো মেজে নেওয়ার পরে গ্যাসটা পরিষ্কার করে ঝাড়ঝাড়া তো সব কিছুই করে নিলাম। তো সেই জন্য এখন দেখো কলপাটটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ও যাওয়ার সময় আমাকে বলে দিয়ে গেছে এটা করবে ওটা করবে, যদিও তোমরা জানো যে ও কয়েকদিন ছিল না, তো সেগুলো কিন্তু মানে ডেলি করতাম, তো ও কিন্তু ভালো করে বলে গেছে যে এরকম কিন্তু রাখবে না। আসলে কি হয় বলো তো, ওই যে আমি তোমাদের সাথে মাঝে মাঝে যেমন ভিডিও গ্যাপ দিয়ে দিই যে আজকে এই দিতে ইচ্ছে করছে না, আজকে দিলাম না, ঠিক সেই রকমই কাজের বেলাতেও কিন্তু আমার মাঝে মাঝে এরকম একটা হয়ে যায় যে আজ করব, মানে আজকেরটা কালকে করব, মানে এরকম ব্যাপার হয়ে যায়। আর এটা করতে গেলেই না তখন দেরি হয়ে যায়। তো চলো এখন রান্নাঘরটা একটুখানি লিপে নিই। তো রান্নাঘরে এসে পুরো কিন্তু গ্যাসের এদিকটা তারপরে এদিকটা ভালো করে গোবর দিয়ে লিপে নিয়েছি। আর তোমরা জানোই যে মানে আগের দিনই কিন্তু আমি শনিবারেই তো এই পুরো সাইডটা আমি লিপে রেখেছি, কিন্তু আজকে যেহেতু রান্না সকাল সকাল হয়ে গেল, তাই ভাবলাম যে এই তো জায়গাটা তো লিপতেই হবে, আর গোবর রয়েছে খানিকটা, তো সেগুলো দিয়ে কিন্তু একদম মোটা করে বলতে পারলে মানে গোবরটাকে একদম গাঢ় করে নিয়ে এই সাইডটা কিন্তু লিপে দিলাম। তো চলো এখন আমার এদিককার কাজ মানে শেষ, এখন একটুখানি নোছা দেয় এগুলোই কমপ্লিট করে নিই। তো মানে রান্নাঘরটা লিপে নিয়ে তুলসী তলাটা প্রথমেই কিন্তু আমি ভালো করে ধুয়ে নিলাম। তারপরে এখন দেখো তুলসী তলার সামনে লিপে নেওয়া আমরা যেটাকে বলি যে নোছাটা কিন্তু আমি ভালো করে দিয়ে দিচ্ছি। তো চলো, আর এখানে দেওয়ার পর যে কয়টা জায়গায় দেওয়া রয়েছে সেগুলো কিন্তু আমি পুরো কমপ্লিট করে নিই। তারপরে এদিকে মানে প্রথমে তো আমার এইদিকে যে টুকটাক কাজগুলো ছিল রান্না করে বাসনপত্র এইসব সেগুলো পরে হবে, কিন্তু টুকটাক সব কাজই প্রায় সেরে নিয়েছি। আর এখন ও মানে স্নান করে গেল, তো ওর প্যান্ট আর গামছাটা কিন্তু এখানে রোদের মধ্যে মেলে দিলাম। ও বাইরে মেলে দিয়ে গেছিলো, তো সেখানে তো মানে রোদ বাতাস কিছুই আসে না, তো সেই জন্য কিন্তু আমি বাইরে এনে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো তারপর ব্রাশ করতে করতে একটুখানি চলাফেরা করছিলাম আর কি এদিক ওদিক। চলো ব্লগের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো ও কালকে আসার সময় চিকেন নিয়ে এসেছিলো, তো সেগুলোই রান্না করে কালকে রাত্রেবেলা খাওয়া হয়েছে। তারপরে সকালবেলা পাঁপড় ভাজা এখানে করা হয়েছিল, আর তার সাথে এখানে দেখতেই পাচ্ছ চিকেন রয়েছে। আর তার সাথে এদিকে ও বললো যে একটুখানি চাটনি করে দিতে, সেই জন্য আমসত্ত্ব আর টমেটো দিয়ে কিন্তু এখানে দেখো চাটনি করে নিয়েছি। আর এখানে বাড়িতে রয়েছে গরম গরম ভাত, সেটা খেতে খেতে আমাদের কিন্তু সন্ধ্যা হয়ে যাবে। তো চলো আজকের ব্লগ মানে সন্ধ্যা না, খেতে খেতে ভাতটা ঠান্ডা হয়ে যাবে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। দেখা হচ্ছে পরের দিন, টাটা।